পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 121 পাতা থেকে পড়ছি। 19/3/1978 চেরাপুঞ্জি। ট্যুরে গেলে সাধনার যে অসুবিধে হতো, ধ্যানের গভীরে ঢুকতে কষ্ট হতো, সেই দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তবে চোখ খুলে সাধনা, ব্যবহারিক বেদান্তের ও মনে আনন্দের ভাব রাখা, এই দুটিতে অনেক উপকৃত হয়েছি। রমতা সাধুদের প্রশংসা করতে হয়। সব সময় চলছেন একা একা, নিত্য নতুন পরিবেশ, অনিশ্চিত থাকা খাওয়া, তবুও সাধনা করে যাচ্ছেন, ধ্যানের গভীরে যেতে পারছেন। আমি এখনও এটা আয়ত্ত করে উঠতে পারিনি। ধ্যানে যে আমি ভাবে স্থিরতা আসে, সেই অবস্থায় আরেক রকম অনুভূতি হচ্ছে আজকাল। আজ্ঞাচক্রের চেতনা বিন্দুতে কিছুক্ষণ ধ্যান করলে কিছুক্ষণ পরে চক্রের অনুভব বিলীন হয়ে শুধু চেতনা বিন্দুতে আমি বোধ থাকত। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ থাকলে আকাশের মতো বিশাল আমি অনুভব জাগত গত বছরে। এ বছরের গোড়ার দিকে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। চেতনা বিন্দুর আমি বোধে স্থির থাকলে কিছুক্ষণ পর অনুভব হচ্ছে যে ওই আমি বোধকে অনুভব করছি অন্য এক আমি বোধ দিয়ে। প্রথম আমি বোধের সঙ্গে যেন মন কিছুটা মিশে আছে, পরে আমি বোধ শুধুই চেতনা, অর্থাৎ দ্বিতীয়টি দিয়ে প্রথমটিকে অনুভব করছি। ধীরে ধীরে প্রথমার্ধ বিলীন হয়ে যায়, জেগে থাকে শুধু দ্বিতীয়টি, যে আরও বেশি চেতনাময়। কখনো কখনো আরেকটা অনুভব হতো। ধ্যানস্থ অবস্থায় মনে হতো আমার শরীরটা বড় হয়ে যাচ্ছে, মাথা গিয়ে ঠেকেছে ঘরের ছাদে, আরও বিশাল হতে হতে শরীর প্রসারিত হচ্ছে, আরও ঘর ছাড়িয়ে সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছি বারান্দা, খাবার ঘর, অন্যান্য ঘরগুলিও। প্রথম দিকে কোনো মানুষ দেখতে পেতাম না, কিন্তু এখন দেখতে পাই কোন ঘরে কে আছে, কি করছে। আবার কখনো বিল্ডিংয়ের উপরে খোলা আকাশ, অন্ধকারে অনেক তারা জ্বলছে টিমটিম করে, সামনে দিয়ে রাস্তা, বাড়ি, রাস্তার আলো। অনুভব করতে করতে কখন যেন এসব বন্ধ হয়ে যায় আর আমি চলে যাই সত্তার গভীরে, ধ্যানস্থ থাকি শুধু চেতনা হিসাবে। এমন নানান অভিজ্ঞতায় নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস এলো। সাধন জগতে আগে আমি যে চলেছি গতিশীল, এটা বুঝতে পারছি। আগে বেশ কয়েক মাস ধরে একটা জায়গায় যে আটকে পড়েছিলাম, সেই স্তরকে অতিক্রম করে এসেছি। বুঝতে পেরেছি যে সাধন পথে কোথাও এমন আটকে পড়লে হতাশ হতে নেই, সাধনা চালিয়ে যেতে হয়। তাহলে এক সময় সেই বাধা দূর হয়ে যায়। এটাও বুঝতে পারলাম যে শুধু ধ্যানে নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে, নানান পরিস্থিতিতে সাধনা চালিয়ে যেতে হয়, নিজের মূল্যায়ন করতে হয়। স্বামীজি বলেছিলেন, ঘরে বসে সবাই পরমহংস হতে পারে, কাজে নামো, দেখি কতটা পরমহংসত্ব অর্জন করতে পেরেছ। খুব কাঠি কথা। বিশেষ করে আধুনিক ভারতে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রচার হওয়া দরকার বেশি করে। কি জানি কেন গত 4-5 বছর ধরে অনেকবারই মনে হয়েছে যে আমার এক বিশেষ কাজ আছে, বিশেষ কোনো কাজের জন্য আমি জন্মেছি। কি যে সেই কাজ তা জানি না, কিন্তু অনেকবারই ইনটিউশনের মতন একটা ভাব জেগেছে মনে। মনে হয়েছে সেই কাজ এখনো শুরু হয়নি, এখনো চলছে তার প্রস্তুতি পর্ব। সাধনা বিভিন্ন রকম কাজের অভিজ্ঞতা, জীবনের নানান অনুভূতি, মহারাজদের নির্দেশ, সব কিছু নিয়ে এক প্রস্তুতির মধ্য দিয়ে চলেছি। কিসের জন্য এই প্রস্তুতি তা জানি না, যেন একটা পরিকল্পনা মতো আমার জীবন চলেছে। নানা রকম যোগাযোগ হচ্ছে, শিখতে শিখতে চলেছি। এই পরিকল্পনা পুরোটা আমার নয়, কিন্তু কিছুটা আমার, অনেকটা যেন কোনো অজানা শক্তির। এই জড় জগতের গভীরে যে এক বিশাল সূক্ষ্ম জগৎ রয়েছে, তার অনুভূতি কিছুটা পেয়েছি। সেই সূক্ষ্ম জগতের আকর্ষণ, পাশাপাশি জগতে মানুষের দুঃখ বেদনা, দুটোই আমাকে টানে। আমার কাছে গুরুত্বপূর্ণ দুটোই।
আমার এই দুই আকর্ষণের মধ্যে ভারসাম্য রাখা, দুটোকেই আরও ভালোভাবে জানা, নিজেকে এই দুয়ের জন্য কর্মক্ষম করে তোলা। একদিকে ধ্যানের গভীরে যাওয়া, অন্যদিকে কলকাতার দুটি সাপ্তাহিক পত্রিকা যুগবাণী এবং জনবাণী, এই দুটি পত্রিকায় সামাজিক রাজনৈতিক বিষয়ে নিয়মিতভাবে লেখা আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী। এই দুটির মধ্যে ভারসাম্য রাখা, দুটোকেই গুরুত্ব দেওয়া আমার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের সঙ্গে নাটকে অংশগ্রহণ, ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলায় যোগ দেওয়া, খুবই বৈচিত্র্যময় হয়ে উঠছে আমার জীবন। 28/3/1978, চেরাপুঞ্জি। গোকুলানন্দজি মহারাজের সঙ্গে কথা হচ্ছিল আমার অনেক প্রশ্ন। জিজ্ঞেস করলাম, কখনো কখনো কাজের সময়ে মন চঞ্চল হয়ে ওঠে, কোনো ব্যাপারে দুঃখ হয়, এটাকে কন্ট্রোল করা যায় কিভাবে? তিনি বললেন, অভ্যাস। সাধনায় অগ্রগতির এক বড় লক্ষণ হলো মনের স্থিরতা, নিজের মধ্যে অটল থাকা, বিচলিত না হওয়া। ধ্যানে নিজের যে স্থির সত্তার অনুভব হয়, কাজের মধ্যেও এমন স্থিরতা অনুভব করা, নিজেকে সব কিছু থেকে আলাদা মনে করা। কিন্তু সব সময় মন অস্থির হলে ক্ষতি নেই। অস্থির বা ভুল হলে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে সচেতন হওয়া, এটাও অগ্রগতির লক্ষণ। সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, রেগে গেলে, হতাশ হলে, দুঃখ হলে সে এই আবেগে ভেসে যায়, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে অ্যালার্ট হচ্ছ, সচেতন হয়ে পড়ছো, এটাই তো শুভ লক্ষণ। এটা কি সাধনার অঙ্গ? জিজ্ঞেস করলাম। উনি বললেন, হ্যাঁ, উঠবে নামবে, ওদিক যাবে এদিক যাবে, দ্বন্দ্ব সংশয় থাকবে, মনে প্রশ্ন আসবে, এসবই তো স্বাভাবিক। একজন সজাগ সাধক এভাবেই এগোন। এগুলো কি না সেটা কিভাবে বুঝবে? অতীতের সঙ্গে নিজেকে তুলনা করে। 2-1 বছর আগে যেমন ছিলে তার চেয়ে ভালো অবস্থায় আছো কি না? ওঠানামার মধ্যে ঝোঁক বা ট্রেন্ড কি ওপরের দিকে? আরও ভালোভাবে ধ্যান হচ্ছে কি না, জীবনে আনন্দ পাচ্ছ কি না, ছোট ছোট বিষয়ে নিরাসক্ত হয়েও সচেতন থাকতে পারছো কি না, এগুলো লক্ষ্য করো। সাধন ভজন মানে শুধু জ্যোতি দর্শন, নাদ ধ্বনি নয়, পুরো জীবনটাকেই পরিবর্তন করা, এক সুন্দর জীবন গড়ে তোলা, যে জীবন শুধু নিজের কথা নয়, সমাজের কথাও ভাবে, জগতে তার অবদান রাখে। সে জগৎ থেকে যতটা নেয় তার চেয়েও বেশি দেয়। পশু অন্যের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়, মানুষ ভালো করে খায়, দেবতা দেন বেশি। সাধন ভজনের মানে পশুভাব থেকে মানবভাবে যাওয়া, সেখান থেকে দেবভাবে ওঠা, ক্রমশ উত্তরণ, স্থূল থেকে সূক্ষ্ম চেতনায় উত্তরণ করা, বিশ্বাত্মাকে অনুভব করা। ধ্যানে বিশালতার ভাবটা দুভাবেই জাগছে। এক, আমার সত্তা বিস্তারিত হচ্ছে, শরীরকে অতিক্রম করে ঘরের ছাদ ও দেওয়াল স্পর্শ করছে, পরে আরও বড় হয়ে পুরো বাড়িতেই, আরও পরে রাস্তা, গাছ, পাহাড়, অন্যান্য বাড়ি স্পর্শ করছে। আর 2, এসব না হয়ে চেতনাবিন্দু মিলিয়ে যাচ্ছে বিশাল আকাশে। আকাশ ভরে গেছে আমার সত্তায়। ধ্যানের পরও আমি অন্য এক সত্তায় থাকতাম। শরীরটা আসন থেকে উঠল, চলতে শুরু করেছে, খাবার ঘরের দিকে যাচ্ছে, খাচ্ছে। আমি নই এই শরীর। এই শরীরটা নিজে নিজেই কাজ করছে, যেন অন্য কারোর শরীর, অন্য এক অস্তিত্ব। মন চিন্তা করছে না, নির্দেশ দিচ্ছে না, কিন্তু শরীর নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে। আমার অবচেতন মন কি চালাচ্ছে শরীরকে? শাস্ত্রে যাকে বলা হয় প্রারব্ধ, টিউনিং, ইমপ্রেশন, জানি না। আত্মমহারাজ বলতেন, অনুভূতিকে লক্ষ্য করো, দেখো, আগেই এর ব্যাখ্যা করো না। মনের ব্যাখ্যা হয় অতীতের উপর দাঁড়িয়ে, কিন্তু অভিজ্ঞতা বর্তমানের। ধী সূক্ষ্ম হোক, তখন বুঝতে পারবে অনুভূতিগুলিকে। মহারাজ একটা সাধনা শিখিয়েছিলেন, বলেছিলেন, জগৎটাকে খোলা চোখে দেখে যাও। পথ, বাড়ি, মানুষ, বাস, দোকান দেখতে থাকো, কিন্তু এগুলোর কোনো নাম দিও না, কোনো ব্যাখ্যা করো না, শুধুই দেখে যাও। ভালো মন্দ বোধ ছেড়ে রিয়্যাক্ট করো না, সাদা চোখে দেখতে থাকো।
অতীতের অভিজ্ঞতা দিয়ে একে বুঝতে চেষ্টা করো না, ভবিষ্যতের কোনো কল্পনাও করো না। চেষ্টা করে দেখো, কিছুটা অভ্যাস করো। প্রবীণ সাধুদের সঙ্গে মিশলে এই বিশেষ সুবিধে পাওয়া যায়। সাধন পথের নানান দ্বন্দ্ব সংশয় দূর হয়, সমাধানের পথ পাওয়া যায়, নতুন নতুন সাধনার কথা জানা যায়, আর এরই সঙ্গে তাদের সাধন অভিজ্ঞতার কথাও শোনা যায়। একটা কথা আমার বড়ই আশ্চর্য লাগে, দেশে লাখ লাখ সাধক আছেন, কিন্তু এরা কেউই নিজেদের সাধন পথের অভিজ্ঞতার কথা লেখেন না। কিভাবে তারা সাধনা করতেন, কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন তারা, বাধাকে কিভাবে অতিক্রম করেছেন, কি কি অনুভূতি হয়েছিল তাদের জীবনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসব কথা বলে গেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীও, রাশিয়ার কোনো কোনো খ্রিস্টান পাদ্রীও, অন্য সাধু সন্ন্যাসীদেরও এভাবে লিখে যাওয়া উচিত বলে আমার মনে হয়। অবশ্য কথা বলে লাভ কি, আমিও তো নিজের অভিজ্ঞতা নিয়ে কোনো বই বা প্রবন্ধ লিখছি না। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আধ্যাত্মিক জগৎটাই এত সুন্দর, আর সাধনা মানে তো নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে চলা। আমি এই পথে এসেছিলাম কৌতূহলবশত, কিন্তু পরে বুঝলাম যে শুধু কৌতূহলে হবে না, কারণ অভিজ্ঞতার শেষ নেই। একটা লক্ষ্য রাখতে হয় মনের মধ্যে। অনেকেই মুক্তি বা মোক্ষকে রাখেন লক্ষ্য হিসাবে, কেউ বা রাখেন স্বর্গে যাওয়াকে, শক্তি ও ক্ষমতাকে। আমার আপাতত লক্ষ্য হলো সব কিছুর উৎসে যাওয়া। জড় শক্তি, মনের গভীরে কি আছে, ওই উৎসই কি আমার মূল সত্তা? আমরা আজকে পড়লাম 125 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।